আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শোনাবো ৮ বছরের প্রেমের সম্পর্কের শেষ পরিণতি। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আবার আসতে হলো। কিছু কথা বলার জন্য আমি এসে পড়েছি। কথাগুলো শুনে যদি কারো কোনো খারাপ লাগে এর জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি। এই ৮ বছর প্রেমের শেষ পরিণতি আমাকে এতটাই ব্যথিত করেছে যে আমি চোখ খুলে কথাই বলতে পারতেছি না। এর জন্য আন্তরিকভাবে আবার দুঃখ প্রকাশ করছি। কিন্তু আজকে আমাকে বলতেই হবে। আমার খুব কাছের বন্ধু, সে একটা মেয়েকে খুব ভালোবাসতো। সে যতটুকু ভালোবাসতো ওই মেয়ে আমার বন্ধুকে তার থেকে ৩ গুণ বেশি ভালোবাসতো। আর এই ভালোবাসাই হচ্ছে কাল। মেয়ের এই ৩ গুণ ভালোবাসাই হচ্ছে এই ৮ বছর সম্পর্কের কাল। মেয়ে যখন তার কথায় উঠতে শুরু করলো, তার কথায় যখন বসতে শুরু করলো, ঠিক তখন আমার বন্ধুর ভিতরে এই কনফিডেন্স আইসা বলল, সে তো আমার, সে আমাকে ছেড়ে কোথায় যাবে। ঠিক তখনই ও ওকে ইগনোর করতে থাকলো, আর সেই সাথে সে অন্য জায়গায় পোস্টি নষ্টি করতে থাকলো। তো দিন শেষে আজকে যেটা ঘটলো, এভাবে ইগনোর করতে 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 মেয়েটাকে এমন একটা পর্যায়ে নিছে যেখান থেকে মেয়েটা আর উঠতে পারে নাই। মেয়েটা আর উঠে বলতে পারে নাই যে আমি তোমায় ডাকছি। আসলে মামা তোমার ব্রেকআপ হয়েছে না, আমি খুব খুশি হয়েছি মামা। ঠিক আছে, মার লাগে তুমি যে মজা নিছো মামা, এখন মামা খুব খুশি হয়েছি আমি মামা। মায়ের বিয়ে হয়েছে মামা। এখন যদি মামা আমি দেশে থাকতাম মামা না, একটা বিরিয়ানি পার্টি দেওয়া খাওয়াইলাম বলে মামা। কারণ ব্যাপারটা হয়েছে, বিদেশ থেকে তো কিছু করতে পারতাছি না মামা। আমাদের অভিজ্ঞ একজন বড় ভাই আছে, আক্তার ওয়াসিম ভাই, তুমি তার সাথে দেখা করো, তার কাছ থেকে তুমি কিছু অভিজ্ঞতা নাও। চাইছিলাম সুন্দর করে গুছিয়ে একটা গল্প বানাতে, কিন্তু মামা হাসির কারণে মামা আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারলাম না। মামা ৮ বছরের প্রেম মামা।